হ্যালো গাইজ, আজকে আমরা ট্রাইহ্যাকমিতে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা না হচ্ছে HTTP ইন ডিটেইল। তো আপনারা যদি প্রি সিকিউরিটি এই পদটার ভিতরে আসেন, এটার ভিতরে একটা রুম আছে, দেখবেন হাউ দ্য ওয়েব ওয়ার্কস, এটার ভিতরে এই প্রবলেমটা আছে HTTP ইন ডিটেইল। তো এই প্রবলেমটা আজকে আমরা দেখি। আচ্ছা, HTTP ইন ডিটেইল, আমরা টাস্ক 1-এ আছি। হোয়াট ইজ HTTP এবং HTTPS, এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিসের বর্ণনা এখানে বলছে। আপনারা এই ডেসক্রিপশনগুলা ভালো মতো পড়বেন। এখানে একটা ভিডিও আছে, দেখেন এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখবেন, তাহলে HTTP-র যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আর এই প্রবলেমের সাথে রিলেটেড যেই কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোর আনসারের ব্যাপারে এই ভিডিওতে হিন্ট দেওয়া আছে, ওই আনসারের ব্যাপারে আপনারা এই ভিডিওটা থেকে হেল্প পাবেন আর কি। তো আমরা দেখি হোয়াট ইজ HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার protocol. HTTP is whenever you view a website developed by Tim Berners-Lee. তো HTTP ডেভেলপ করছে হচ্ছে টিম বার্নার্স-লি and his team between 1989 to 1991, 1989 থেকে 1991 সালের ভিতরে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা ডেভেলপ করা হয়েছে। এটা ডেভেলপ করছে হচ্ছে টিম বার্নার্স-লি এবং তার টিম। HTTP is a set of rules used for communicating the web servers of the transmitting of web page data, whether that is HTML, images, videos, etc. What is HTTPS? Hypertext Transfer Protocol Secure. HTTPS is the secure version of HTTP. আচ্ছা, HTTP এর হচ্ছে যে একটা সিকিউর ভার্সন হচ্ছে HTTPS. HTTPS data is encrypted, so it not only stops people from seeing the data you are receiving and sending, but it also gives you assures that you are talking to the correct web server and not something impersonating it. তো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখেন আমরা কোয়েশ্চেনগুলো আনসার করার ট্রাই করি। হোয়াট ডাজ HTTP স্ট্যান্ড ফর? HTTP মানে কি? HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা এই লেখাটা কপি করে পেস্ট করে দিচ্ছি, এরপরে সাবমিট দেন। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। হোয়াট ডাজ দ্য S ইন HTTPS স্ট্যান্ড ফর? HTTPS এর মধ্যে এই S টা আসলে কি মিন করে? এটা মিন করে হচ্ছে সিকিউর। তো আমরা সিকিউর লেখাটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেই, এরপরে সাবমিট দেন। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। On the mock web page on the right there is an issue. Once you have found it, click on it. What is the challenge flag? তো এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, আমরা ওয়েবসাইটটা দেখি। ভিউ সাইটে ক্লিক করেন, ক্লিক করলে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমাদেরকে কি বলছে একটু দেখি। অন দ্য মক ওয়েব পেজ অন দ্য রাইট দেয়ার ইজ এন ইস্যু, ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড ইট। তো এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ক্লিক অন ইট, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ফ্ল্যাগ? সো এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা কি আমরা একটু খুঁজে বের করার ট্রাই করি। আচ্ছা, তো এই যে দেখেন এই যে তালার মতন যেই চিহ্নটা আছে, এই তালার মতন চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে একটা ইউ গট দ্য ফ্ল্যাগ, তো ফ্ল্যাগটা চলে আসছে। তো ফ্ল্যাগটা আমরা এখান থেকে কপি করে নিব, এরপর হচ্ছে যে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিব। তো এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তো আশা করি আমাদের টাস্ক 1টা কমপ্লিট হয়েছে। তো এরপরে দেখেন রিকোয়েস্টস এন্ড রেসপন্সেস। তো রিকোয়েস্ট এবং রেসপন্স এই জিনিসটা বুঝাইছে এখানে। তো আপনারা এই লেখাগুলা ভালো মতো পড়বেন, পড়ে এখানে HTTP সম্পর্কে কি বলছে এগুলা ভালো মতো জানতে পারবেন। তো আসেন আমরা একটু পড়ি। When we access a website, your browser will need to make requests to a web server for assets such as HTML, images, and download the responses. Before that, you need to tell the browser specifically how and where to access these resources. This is where URLs will help. আপনার ব্রাউজার যখন হচ্ছে যে সার্ভার থেকে কোনো কিছু অ্যাক্সেস করে, HTML ট্যাগ হতে পারে, ইমেজ হতে পারে, এগুলা যখন অ্যাক্সেস করে তখন এখানে URLটা কাজে লাগে আর কি। তো এখানে URL সম্পর্কে বলছে। হোয়াট ইজ এ URL? URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। If you have used the internet, you have used a URL before. A URL is predominantly an instruction on how to access a resource on the internet. The below image show what a URL looks like with all of its features. It does not use all features in every request. তো URL এর কি কি ফিচার থাকে এটা এখানে বলছে। এই দেখেন প্রথম অংশটা হচ্ছে HTTP, এটা হচ্ছে যে স্কিম। এরপরে হচ্ছে যে ইউজার বা পাসওয়ার্ড থাকে, এটা হচ্ছে যে ইউজার নেম যেটা আর কি। এরপরে @ থাকে, এরপরে tryhackme.com, এটা হচ্ছে যে হোস্ট বা ডোমেইন নেম। এরপরে হচ্ছে যে পোর্ট নাম্বারটা থাকে, ওই যে সার্ভারের পোর্ট থাকে, ওই পোর্টের নাম্বারটা হচ্ছে 80, HTTP এর জন্য মেবি পোর্ট নাম্বার 80। এরপর দেখেন পথটা দেওয়া আছে, ভিউ রুম, কোন পথের মধ্যে এই ডাটাটা আছে, কোন পথের URL এটাও এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার দেখেন আইডি দেওয়া আছে, এটা হচ্ছে কোয়েরি স্ট্রিং। এরপরে টাস্ক ফ্র্যাগমেন্ট দেওয়া আছে। তো ফ্র্যাগমেন্ট, কোয়েরি স্ট্রিং, পোর্ট, হোস্ট ডোমেইন, ইউজার, স্কিম, এই বিষয়গুলো সম্পর্কে নিচে বলছে, আমরা একটু পড়ে দেখি। স্কিম, দিস ইনস্ট্রাক্টস on what protocol to use for accessing the resource such as HTTP, HTTPS, FTP file transfer protocol. তো স্কিম জিনিসটা কি এখানে বলছে, সেটা
হচ্ছে যে দিস ইনস্ট্রাক্টস অন হোয়াট প্রোটোকল টু ইউজ ফর অ্যাক্সেসিং দ্য রিসোর্স। তো আপনার যে রিসোর্সটা সার্ভার থেকে হচ্ছে যে অ্যাক্সেস করতে যাচ্ছেন ওটার জন্য কোন প্রোটোকলটা ইউজ হবে এটা নির্দেশ করা হচ্ছে স্কিম। এটা কি ফাইল ট্রান্সফার প্রোটোকল নাকি HTTP প্রোটোকল নাকি HTTPS প্রোটোকল, এই জিনিসটা হচ্ছে যে স্কিমের মধ্যে থাকে। এরপরে হচ্ছে যে ইউজার সাম সার্ভিসেস রিকোয়ার অথেন্টিকেশন টু লগ ইন, ইউ ক্যান পুট এ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনটু দ্য URL টু লগ ইন। আচ্ছা, এটা ইউজার সম্পর্কে বলছে। হোস্ট দ্য ডোমেইন নেম অর IP অ্যাড্রেস অফ দ্য সার্ভার ইউ উইশ টু অ্যাক্সেস। তো হোস্ট ডোমেইন এগুলো তো আমরা আগেই পড়ছিলাম আগের প্রবলেমগুলোতে। এরপর দেখেন পোর্ট সম্পর্কে বলছে, দ্য পোর্ট দ্যাট ইউ আর গোয়িং টু কানেক্ট টু ইউজুয়ালি 80 ফর HTTP। এই যে আমরা আগে বলছিলাম যে HTTP এর জন্য পোর্ট নাম্বারটা হচ্ছে 80, এটা আপনাদেরকে মনে থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন HTTPS এর জন্য পোর্ট নাম্বার হচ্ছে 443, বাট দিস ক্যান বি হোস্টেড অন এনি পোর্ট বিটুইন 1 to 65,535। তো পোর্ট নাম্বার যে কোনো কিছুই হতে পারে, বাট জেনারেলি HTTP এর জন্য 80 এবং HTTPS এর জন্য 443 এই পোর্টটা ইউজ হয়। এরপর দেখেন পাথ দ্য ফাইল নেম অর লোকেশন অফ দ্য রিসোর্স ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস। তো পাথটা হচ্ছে যে ওই সার্ভারের কোন জায়গার মধ্যে আপনার যেই রিসোর্সগুলো কালেক্ট করতে চাচ্ছেন ওগুলো আছে, ওইটা হচ্ছে যে পাথ। এরপর কোয়েরি স্ট্রিং জিনিসটা কি এখানে বলছে দেখেন, এক্সট্রা বিটস অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি সেন্ট টু দ্য রিকোয়েস্টেড পাথ। ফর এক্সাম্পল ব্লগ ID :1 would tell the blog path that you wish to receive the blog article with ID of 1। আচ্ছা, কোয়েরি স্ট্রিং। এরপর দেখেন ফ্র্যাগমেন্ট জিনিসটা কি আমরা একটু পড়ি। দিস ইজ এ রেফারেন্স টু এ লোকেশন অন দ্য অ্যাকচুয়াল পেজ রিকোয়েস্টেড। দিস ইজ কমনলি ইউজড for pages with long content and can have a certain part of the page directly linked to it, so it is viewable to the user as soon as they access the page। আচ্ছা, মেকিং এ রিকোয়েস্ট কিভাবে একটা রিকোয়েস্ট করা হয় এটা এখানে দেখাইছে। ইটস পসিবল টু মেক এ রিকোয়েস্ট টু এ ওয়েব সার্ভার উইথ জাস্ট ওয়ান লাইন get HTTP/1.1। তো এখানে এটা গেট মেথড আছে, দেখেন দা রিকোয়েস্ট মেথডটাকে হচ্ছে যে গেট মেথড বলা হয়। এরপর দেখেন HTTP, এটা হচ্ছে যে দা HTTP প্রোটোকল ভার্সন, এটা হচ্ছে যে প্রোটোকল। আর দ্য পেজ রিকোয়েস্টেড এখানে একটা স্ল্যাশ আছে। আচ্ছা, গেট মেথড কথা আপনারা মনে রাখেন যে কোনো একটা রিকোয়েস্ট করলে গেট মেথডটা ইউজ হয়। এটা সাইবার সিকিউরিটিতে যখন কোনো একটা ওয়েব সার্ভারে আপনার পিং করবেন বা কোনো ডাটা ওয়েব সার্ভার থেকে আনতে চাইবেন তখন এই গেট মেথডটা ইউজ করতে হবে। তো এটা জেনে রাখেন আর কি। বাট ফর এ মাচ রিচার ওয়েব experience you will need to send other data as well. This other data is sent in what is called headers, where headers contain extra information to give to the web server you are communicating with, but you will go more into this in the header task। আচ্ছা, এক্সাম্পল রিকোয়েস্টটা দেখি। এই দেখেন গেট মেথড ইউজ হইছে /HTTP/1.1। এখানে হোস্ট হচ্ছে TryHackMe.com, ইউজার এজেন্টটা দিছে Mozilla Firefox, ভার্সনটাও দেওয়া আছে। এরপর হচ্ছে যে রেফারার HTTPS TryHackMe.com। to break down each line of this request, line 1 এ হচ্ছে যে get method আছে, দেখি আমরা কি বলছে। This request is sending the get method. More on this in the HTTP methods task. Request the home page with and telling the web server we are using HTTP protocol version 1.1। আচ্ছা, get method ইউজ হইছে এবং এটা সার্ভারকে বলতেছে যে আমরা HTTP version 1.1 ইউজ করছি। লাইন 2 তে কি বলছে, হোস্ট নেম। লাইন 2 we tell the web server we want the website TryHackMe.com। তো হোস্টের নামটা আপনারা বলে দিয়েছেন এটাই। লাইন 3 তে কি আছে, ইউজার এজেন্ট। We tell the web server we are using the Firefox version 87 browser। আচ্ছা, এটা ব্রাউজারের ভার্সন। লাইন 4 এ কি আছে, রেফারার। We are telling the web server that the web page that referred us to this one is HTTPS TryHackMe.com। 5 নাম্বার লাইন তো এখানে নাই। আচ্ছা, কি বলছে দেখি। HTTP requests always end with a blank line to inform the web server that the request has finished। আচ্ছা, তো 5 নাম্বার লাইনটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন, এটা নির্দেশ করে কি যে the blank line to inform the web server that the request has finished। তো রিকোয়েস্ট ফিনিশ হয়েছে, এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক লাইনটা নির্দেশ করে। তো এক্সাম্পল রেসপন্স, আপনি তো একটা রিকোয়েস্ট করলেন সার্ভারের কাছে, তো সার্ভার তো একটা রিপ্লাই দিবে বা রেসপন্স করবে। ওই রেসপন্সটা কি একটু দেখি। HTTP 1.1 200 ওকে। এই যে দেখেন 200 যে, এটা আপনাদেরকে ভালো মতো জানতে হবে, এটা পরে অনেক কাজে লাগে। এরপর দেখেন সার্ভার আছে, এরপরে ডেট আছে, এরপরে কন্টেন্ট টাইপ আছে, কি কন্টেন্ট ওই সার্ভারের মধ্যে আছে, এই যে ডাটাটা অ্যাক্সেস করতে যাচ্ছেন ওখানে। দেখেন টেক্সট HTML, কন্টেন্ট লেন্থও দেওয়া আছে 98। তো এই যে দেখেন HTML ট্যাগটা দিয়ে দিছে। তো টু ব্রেক ডাউন ইচ লাইন অফ দ্য রেসপন্স, তো এখানে কোন লাইনে কি আছে একটু আমরা একটু পড়ে দেখি। লাইন 1 এ আছে HTTP 1.1 is the version of the HTTP protocol the server is using
and then followed by the HTTP status code, in this case 200 okay, which tells us the request has completed successfully. এই যে আমরা 200 যে বলছিলাম 200 ওকে, এটা হচ্ছে যে মানে আপনি যে রিকোয়েস্টটা করছেন ওটার রেসপন্সটা হচ্ছে যে মানে সাকসেসফুল হইছে, মানে সাকসেসফুলি সার্ভার রেসপন্স করছে, এটা নির্দেশ করে 200 ওকে। এই দেখেন এখানে বলে দিছে 200 ওকে which tells us the request has completed successfully, তার মানে রিকোয়েস্টটা সাকসেসফুলি কমপ্লিট হইছে। তো এখানে এরর আসে না আর কি, 200 থাকলে মানে সাকসেসফুল, এটা মনে রাখতে হবে আপনাদের, সাইবার সিকিউরিটিতে কাজে লাগবে। আচ্ছা লাইন 2 হচ্ছে সার্ভার, this tells us the web server software and version number। আচ্ছা ওয়েব সার্ভারের যে সফটওয়্যার আর ভার্সন নাম্বার আছে ওইটা বলে দিছে এখানে। 3 নম্বর লাইনে কি ডেট, the current date time and time zone of the web server। এরপরে নাম্বার 4 কি বলছে কন্টেন্ট লেন্থ, না কন্টেন্ট টাইপ হচ্ছে টেক্সট HTML। তো the content type header tells the client what sort of information is going to be sent such as HTML images, videos, PDF, XML, কি ইনফরমেশন আপনাকে সেন্ড করা হবে ওইটাই বলে দিছে আর কি, ওইখানে কি ইনফরমেশন আছে, টেক্সট আছে। তো 5 নম্বর লাইনে হচ্ছে content length tells us the client how long the response is, this way we can confirm no data is missing। এরপরে দেখেন লাইন 6 এ কি বলছে HTTP response contains a blank line to confirm the end of the HTTP response। তো 6 নাম্বার লাইনটা হচ্ছে যে একটা খালি লাইন, এই যে কন্টেন্ট লেন্থের পরে দেখেন একটা খালি লাইন আছে, ওটা হচ্ছে 6 নাম্বার লাইন। ওটা কি নির্দেশ করে, ওটা নির্দেশ করে হচ্ছে to confirm the end of the HTTP response, তো রেসপন্সটা শেষ, এটাই হচ্ছে যে নির্দেশ করে এটা। আর 7 নাম্বার লাইনটা কি বলছে, 7 থেকে 14 নাম্বার লাইন, এটা হচ্ছে যে HTML ট্যাগ। তো এটা দেখি কি বলছে the information that has been requested in this instance the home page। আচ্ছা যে ইনফরমেশনটা আপনারা হচ্ছে যে রিকোয়েস্ট করছিলেন ওইটা এখানে দিয়ে দিছে আর কি 7 নম্বর লাইনে। তো এখানে দুইটা কোশ্চেন আছে, আমরা একটু দেখি what HTTP protocol is being used in the above example, what HTTP protocol is being used, কোন HTTP প্রোটোকলটা এখানে ইউজ করা হচ্ছে in the above example। আচ্ছা HTTP 1.1 হওয়ার কথা, দেখি তো। আচ্ছা HTTP/1.1 এটা এখানে হিন্ট দিয়ে বলে দিছে what HTTP protocol is being used in the above example HTTP/1.1। এই যে দেখেন আমাদের আনসারটা কারেক্ট হয়েছে। what response header tells the browser how much data to expect, what response header tells the browser, header tells the browser না, আচ্ছা header tells the browser তো কই জানি পাইছিলাম। আচ্ছা কি বলছে কোশ্চেনটা, what response header tells the browser how much data to expect, what response। আচ্ছা এখানে অনেকগুলা স্টার আছে। আচ্ছা এটা কি গেট মেথড, get/http, এটা তো হওয়ার কথা না, আমরা গেট মেথডটা দেখি। what response header tells the browser how much data to expect, না এটা তো হওয়ার কথা না। আচ্ছা আমরা দেখি কি রেসপন্স দেয়, এটা কি 200 ওকে, এটাও হইতে পারে, এটা হওয়ার সম্ভাবনা কম, এখানে অনেকগুলো স্টার দিয়ে দিছে, না এটা না। আচ্ছা কোয়েশ্চনটা হচ্ছে what response header tells the browser how much data to expect, কতটুকু ডেটা এক্সপেক্ট করতে পারবেন ওটা না। আচ্ছা এটা কন্টেন্ট লেন্থ হতে পারে, আমরা কন্টেন্ট লেন্থ লেখাটা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। আচ্ছা এটা হচ্ছে কন্টেন্ট লেন্থ দিয়ে বোঝায় আর কি কতটুকু ডেটা থাকবে এটা। তো আমাদের টাস্ক 2টা কমপ্লিট, রিকোয়েস্টেস এন্ড রেসপন্সেস। তো টাস্ক 3 হচ্ছে HTTP মেথডস। HTTP মেথড কিভাবে কাজ করে এটা এখানে বলছে, কি মেথড আছে HTTP এর মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে বলছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভালোমতো পড়বেন। HTTP methods are a way for the client to show their intended action when making an HTTP request. There are a lot of HTTP methods, but we will cover the most common ones, although mostly you will deal with the get and post method। তো get method এবং post method এই দুইটা জিনিস হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট, ওই যে আমরা আগে দেখছিলাম get মেথডটা। তো get request কি এই জিনিসটা দেখি, this is used for getting information from a web server। ওয়েব সার্ভারে যখন আপনারা কোনো রিকোয়েস্ট পাঠান তখন এই যে get রিকোয়েস্টটা পাঠান আর কি get মেথডটা ইউজ হয়। এরপরে post request জিনিসটা কি, this is used for submitting data to the web server and potentially creating new records। তো ডেটা স্টোর করার জন্য পোস্ট রিকোয়েস্ট ইউজ করা হয়। পুট রিকোয়েস্ট জিনিসটা কি দেখি, this is used for submitting data to a web server to update information আপডেটে কাজে লাগে পুট রিকোয়েস্ট। ডিলেট রিকোয়েস্টটা কি, this is used for deleting information from a web server। আচ্ছা ডিলেট দিয়ে ডিলেট করে, পুট দিয়ে হচ্ছে যে ইনফরমেশন আপডেট করে, পোস্ট দিয়ে হচ্ছে যে নতুন রেকর্ড ক্রিয়েট করে, আর গেট দিয়ে হচ্ছে যে কোনো ইনফরমেশন ওয়েব সার্ভার থেকে কালেক্ট করা হয়। তো এখানে কোশ্চেনগুলো দেখি, what method would be used to create a new user account? ক্রিয়েটিং নিউ ইউজার অ্যাকাউন্টের জন্য হচ্ছে যে আমরা পোস্ট রিকোয়েস্টটা ইউজ করব। তো হোয়াট মেথড, এটা হচ্ছে যে পোস্ট মেথড, রিকোয়েস্ট দরকার নাই, শুধু পোস্ট মেথডটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। হোয়াট মেথড উড বি ইউজ টু আপডেট ইউর ইমেল অ্যাড্রেস, তো কোনো একটা ইনফরমেশন আপডেট করার জন্য এটা হচ্ছে যে পুট রিকোয়েস্টটা ইউজ করা হয়, পুট মেথডটা। তো আমরা পুট মেথড দিয়ে দিলাম। হোয়াট মেথড উড বি ইউজ টু রিমুভ এ পিকচার ইউ হ্যাভ আপলোডেড টু ইউর অ্যাকাউন্ট, ইনফরমেশন ডিলিট করার জন্য হচ্ছে যে ডিলিট মেথডটা ইউজ করা হয়। এরপরে বলছে
what method would be used to view a news article? কোনো একটা নিউজ আর্টিকেল দেখার জন্য মানে কোনো একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য হচ্ছে যে গেট রিকোয়েস্টটা এটা হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট। আমরা সাবমিট দিয়ে দেই। এই যে দেখেন আমাদের টাস্ক 3 তেও কমপ্লিট হয়ে গেল HTTP মেথডস। এরপরে 4 নম্বর টাস্ক হচ্ছে HTTP স্ট্যাটাস কোডস। আচ্ছা, HTTP স্ট্যাটাস কোডগুলা সম্পর্কে বলছে। আচ্ছা, এগুলাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা 200 ওকে স্ট্যাটাস কোডটা আগে দেখছিলাম আগের টাস্কে। তো এই জিনিসগুলো আপনারা ভালো মতো হচ্ছে যে পড়বেন আর নেট থেকে স্ট্যাটাস কোডগুলো সম্পর্কে ভালো মতো জানবেন। জানলে অনেক কিছু আপনাদের হচ্ছে যে নলেজ গ্যাদার হবে আর কি। তো আমরা দেখি HTTP স্ট্যাটাস কোডস। In the previous task you learned that when HTTP server responds, the first line always contains a status code informing the client of the outcome of their request and also potentially how to handle it. These status codes can be breakdown into 5 different ranges. তো সার্ভার যখন হচ্ছে যে রেসপন্স করে তখন সেখানে স্ট্যাটাস কোড থাকে কি টাইপের রেসপন্স করছে সেটার উপর ভিত্তি করে, এবং এখানে দেখেন যে 5 ডিফারেন্ট রেঞ্জের হয়ে থাকে স্ট্যাটাস কোডগুলা। তো দিস স্ট্যাটাস কোডস ক্যান বি ব্রেকডাউন ইনটু 5 ডিফারেন্ট রেঞ্জেস। তার মানে একটা স্ট্যাটাস কোডকে 5টা ডিফারেন্ট রেঞ্জে আপনারা ভাগ করতে পারবেন। তো এই দেখেন 1 2 3 4 5টা, তো 5 ধরনের স্ট্যাটাস কোড আছে। আমরা দেখি একটা একটা করে। 100 to 199 ইনফরমেশন রেসপন্স। These are sent to tell the client the first part of their request has been accepted and they should continue sending the rest of their request. These codes are no longer very common. তো এই কোডটা এখন আর বেশি ইউজ করা হয় না আর কি। 100 to 199 ইনফরমেশন রেসপন্স হচ্ছে যে আপনার রিকোয়েস্টের ফার্স্ট পার্টটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করছে সার্ভার, বাট আপনাকে বলতেছে যে রিকোয়েস্টের বাকি যে রিকোয়েস্টগুলো আছে ওগুলো করেন, তার উপর ভিত্তি করে রেসপন্স করা হবে ওইটাই। তো এই দেখেন 200 to 299 এটা হচ্ছে যে সাকসেস। তো 200 এর কথা তো আমরা আগের টাস্কে বলছিলাম। দিস রেঞ্জ অফ স্ট্যাটাস কোডস ইজ ইউজ টু টেল দ্য ক্লায়েন্ট দেয়ার রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল। তার মানে রিকোয়েস্ট যদি সাকসেসফুল হয় তাহলে 200 বা 200 থেকে 299 এর ভিতরে একটা স্ট্যাটাস কোড দেখাবে। 300 to 399 রিডাইরেকশন। These are used to redirect the client's request to another resource. This can be either to a different web page or a different website altogether. So একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যদি রিডাইরেক্ট করা হয় তাহলে এই স্ট্যাটাস কোডটা থাকবে 300 to 399. 400 to 499 client errors used to inform the client that there was an error with their request. তো রিকোয়েস্টে যদি কোনো এরর থাকে তাহলে 404 ওই যে 404 এরর নট ফাউন্ড আপনারা দেখেন। তো এই যে 404 বা 404 এরর নট ফাউন্ড এটা কিন্তু এই রেঞ্জের ভিতরে পড়ে। 400 to 499 এটা হচ্ছে যে স্ট্যাটাস কোড। তো এটা হচ্ছে যে এররের স্ট্যাটাস কোড, আপনাদের রিকোয়েস্ট এরর হইছে। 500 to 599 এটা হচ্ছে যে সার্ভার এরর। This is reserved for errors happening on the server side and usually indicate quite a major problem with the server handling the request. তো এটা হচ্ছে সার্ভারের প্রবলেম। আপনার রিকোয়েস্টে প্রবলেম থাকলে হচ্ছে যে 400 থেকে 499, আর সার্ভারে কোনো প্রবলেম থাকলে 500 থেকে 599 এই স্ট্যাটাস কোডটা দেখাবে। তো কমন HTTP status codes, there are a lot of different HTTP status codes and that's not including the fact that applications can even define their own. We'll go over the most common HTTP responses you are likely to common across. তো যেগুলা কমন স্ট্যাটাস কোড আছে এই জিনিসগুলো হচ্ছে যে এখানে বলে দিছে। তো এই যে 200 ওকে, the request was completed successfully। 201 হচ্ছে আপনার created, দেখি কি বলছে, a resource has been created। তো for example a new user or new blog post, তো একটা নিউ ইউজার ক্রিয়েট হলে 201 এটা হচ্ছে যে স্ট্যাটাস কোড দেখাবে। 301 হচ্ছে permanent redirect, that redirects the client's browser to a new web page or tells search engines that a page has moved somewhere else and to look there instead. 302 হচ্ছে temporary redirect, similar to the above permanent redirect, but as the name suggests this is only a temporary change and it may change again in the near future. 400 হচ্ছে bad request. This tells the browser that something was either wrong or missing in the request. This could sometimes be used if the web server resource that is being requested expected a certain parameter that the client did not send. আচ্ছা 400 হচ্ছে the bad request. 401 হচ্ছে not authorized. You are not currently allowed to view this request until you have authorized with the web application, most commonly with a username and password. তো তার যদি হচ্ছে যে অ্যাক্সেস না থাকে আর কি কোনো ইনফরমেশনে তাহলে 401টা দেখাবে আপনার অথরিটি নাই। এরপরে 403 forbidden, you do not have permission to view this resource whether you are logged in or not। আপনার পারমিশন নাই, আপনি লগ ইন থাকলেও পারমিশন নাই, না থাকলেও পারমিশন নাই, এটা হচ্ছে 403 forbidden। 405 method not allowed, the resource does not allow this method request. For example, you send a get request to the resource/create account when it was expecting a post request instead। এটা হচ্ছে ভুলভাল মেথড। আচ্ছা
505 হচ্ছে যে মেথড নট অ্যালাউড, গেট মেথডটা অ্যালাউড হবে না ক্রিয়েট অ্যাকাউন্টের সময়, এটা হচ্ছে যে পোস্ট মেথড ইউজ করতে হবে, আপনারা মেথডে উল্টাপাল্টা করলে এটা দেখাবে। আচ্ছা, তো এই যে সব থেকে পপুলার যেটা 404 এরর নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, এটা আপনারা অনেক ওয়েবসাইটে দেখেন যে যদি আপনারা ভুল ইউআরএল দিয়ে সার্চ করেন তাহলে 404 পেজ নট ফাউন্ড এই জিনিসটা আপনারা পাবেন। তো এই যে দেখেন দ্য পেজ রিসোর্স ইউ রিকোয়েস্টেড ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তো যে পেজটা আপনারা রিকোয়েস্ট করছেন ওটা এক্সিস্টই করে না, তাহলে এটা হচ্ছে যে 404 পেজ নট ফাউন্ড। 500 হচ্ছে ইন্টারনাল সার্ভিস এরর, এটা হচ্ছে যে ওই সার্ভারের এরর আর কি। দ্য সার্ভার হ্যাজ এনকাউন্টার্ড সাম কাইন্ড অফ এরর উইথ ইউর রিকোয়েস্ট দ্যাট ইজ ডাজ নট নো হাউ টু হ্যান্ডেল প্রপারলি। 503 হচ্ছে সার্ভিস আনঅ্যাভেইলেবল, দি সার্ভার ক্যান নট হ্যান্ডেল ইউর রিকোয়েস্ট অ্যাজ ইটস আইদার ওভারলোডেড অর ডাউন ফর মেইনটেনেন্স। তো সার্ভার ডাউন হয়ে গেলে 503 দেখাবে। তো ক্লিক দ্য ভিউ সাইড বাটন অন দ্য রাইট টু সি হোয়াট সাম অফ দিস HTTP স্টেটাস মেসেজেস লুক লাইক ইন এ ব্রাউজার। এখানে একটা ওয়েবসাইট দিছে, আমরা ভিউ সাইটে ক্লিক করে দেখি যে কি ধরনের এরর কোড আসতে পারে। আচ্ছা, তো আমরা কোশ্চেনগুলো আগে একটু পড়ি। হোয়াট রেসপন্স কোড মাইট ইউ রিসিভ ইফ ইউ হ্যাভ created a new user or blog post article? নিউ ইউজার যদি ক্রিয়েট করি তাহলে কি টাইপের রেসপন্স আসতে পারে? আচ্ছা, নিউ ইউজারের তো দেখছিলাম উপরে। আচ্ছা, এই যে 201 ক্রিয়েটেড 201, এটা হচ্ছে যে নিউ ইউজার ক্রিয়েট করার জন্য, তাহলে আমরা 201 লিখে দিই, 201 পরে সাবমিট দেই। ঠিক আছে। হোয়াট রেসপন্স কোড মাইট ইউ রিসিভ ইফ ইউ হ্যাভ ট্রাই টু অ্যাক্সেস এ পেজ দ্যাট ডাজ নট এক্সিস্ট? পেজ এক্সিস্ট না করলে এই যে সব থেকে মোস্ট পপুলার 404 যে এরর কোডটা আছে ওটাই দেখাবে, 404। ঠিক আছে। হোয়াট রেসপন্স কোড মাইট ইউ রিসিভ ইফ দ্য ওয়েব সার্ভার ক্যান নট অ্যাক্সেস ইটস database and application caches? তো ওয়েব সার্ভারের যদি অ্যাক্সেস না করতে পারে তাহলে কি দেখাবে? তাহলে 500 দেখাইতে পারে হয়তো, ওয়েব সার্ভারের প্রবলেম থাকলে হয়তো বা 500 দেখানোর কথা। আচ্ছা, না, এটা কারেক্ট না। What response code might you receive if the web server cannot access its database and the application crashes? অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলে কি হবে? 503 নাকি? তো সার্ভারের প্রবলেম। আচ্ছা, এই যে দেখেন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলে বা সার্ভারের মেইনটেনেন্সের জন্য ওভারলোডেড হয়ে গেলে হচ্ছে 503। What response code might you receive if you try to edit your profile without logging in first? তো লগ ইন না করে যদি আপনারা হচ্ছে যে প্রোফাইল এডিট করতে চান তাহলে আপনাদের তো অথরিটি নাই, তাহলে 401 নট অথরাইজড দেখানোর কথা, 401 দেখানোর কথা। দেখি, এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তো আমরা ওয়েবসাইটে ক্লিক করে দেখি কি দেখায়, 403 ফরবিডেন। আচ্ছা, এটা ওয়েব পেজে কিভাবে দেখায় এটা হচ্ছে এখানে দিয়ে দিছে, এই যে দেখেন 404 ইউআরএল নট ফাউন্ড। আচ্ছা, সার্ভিস আনঅ্যাভেইলেবল এটাও অনেক সময় দেখায়, এটা হচ্ছে 503 সার্ভারের প্রবলেম থাকলে। তো আমাদের ক্লাস 4টাও কমপ্লিট, HTTP স্ট্যাটাস কোর্স, অনেক কিছু জানা গেল এই প্রবলেমটা সলভ করে। তারপরে হচ্ছে যে হেডার্স জিনিস কি? আচ্ছা, তো হেডার্স আমরা পরে দেখি কি বলছে। হেডার্স আর এডিশনাল বিটস অফ ডেটা ইউ ক্যান সেন্ড টু দ্য ওয়েব সার্ভার ওয়েন মেকিং রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট করার সময় কিছু এক্সট্রা বিট অফ ডেটা আপনারা সেন্ড করতে পারবেন ওয়েব সার্ভারে, ওইটা হচ্ছে যে হেডার্স। অলদো নো হেডার্স আর স্ট্রিক্টলি রিকোয়ার্ড ওয়েন মেকিং HTTP রিকোয়েস্ট, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ভিউ এ ওয়েবসাইট প্রপারলি। কমন রিকোয়েস্ট হেডার্স, কিছু কমন হেডার্স বলছে এখানে। দিজ আর হেডার্স দ্যাট আর সেন্ট ফ্রম দ্য ক্লায়েন্ট usually your browser to the server. আচ্ছা, তো হোস্ট, some web servers host multiple websites, so by providing the host headers you can tell it which one you require, otherwise you will just receive the default website for the server. তো হোস্টের সম্পর্কে বলছে user agent, this is your browser software and version number telling the web server your browser software helps it format the website properly for your browser, and also some elements of HTML, JavaScript and CSS are only available in certain browsers. এবার দেখেন content length, when sending data to a web server such as in a form, the content length tells the web server how much data to expect in the web request. The content length tells the web server how much data to expect in the web request. একটা রিকোয়েস্টে কতটুকু হচ্ছে যে ডেটা আপনারা এক্সপেক্ট করেন ওটা বলে দেয় content length. This way the server can ensure it isn't missing any data. Except encoding tells the web server what types of compression methods the browser supports, so the data can be made smaller for transmitting over the internet. আচ্ছা, ডাটা কম্প্রেশনের জন্য হচ্ছে যে except encoding
এটা আপনারা একটু মনে রাখেন। অ্যাকসেপ্ট এনকোডিং হচ্ছে যে ওয়েব সার্ভারের ডেটাগুলোকে কম্প্রেশন করার জন্য ইউজ করা হয়। তো কুকি, এই যে কুকি জিনিসটা কি দেখি, তারা সেন্ড টু দ্য সার্ভার টু হেল্প রিমেম্বার ইউর ইনফরমেশন, সি কুকিজ টাস্ক ফর মোর ইনফরমেশন। আচ্ছা, ডাটা সেন্ড টু দ্য সার্ভার টু হেল্প রিমেম্বার ইউর ইনফরমেশন। তো আপনি যদি একবার একটা ওয়েবসাইট ভিজিট করেন, আপনি যে ভিজিট করছেন ওই ডাটাটা স্টোর হয়ে থাকে, ওটা হচ্ছে যে কুকি। কুকির পরে দেখি কি বলছে, কমন রেসপন্স হেডার্স, দিজ আর দ্য হেডার্স দ্যাট আর রিটার্নড টু দ্য ক্লায়েন্ট ফ্রম দ্য সার্ভার আফটার এ রিকোয়েস্ট করার পরে ক্লায়েন্টের কাছে কিছু হেডার ফিরে আসে। ওই হেডার গুলা কি কি দেখি, ওই হেডার গুলোর মধ্যে একটা হচ্ছে যে সেট কুকি ইনফরমেশন টু স্টোর হুইচ গেটস সেন্ড ব্যাক টু দ্য ওয়েব সার্ভার অন ইচ রিকোয়েস্ট। এরপরে ক্যাশ কন্ট্রোল, হাউ লং দ্য স্টোর দ্য কন্টেন্ট অফ দ্য রেসপন্স ইন দ্য ব্রাউজার্স ক্যাশ বিফোর ইট রিকোয়েস্টেস ইট এগেইন, হাউ লং টু স্টোর দ্য কন্টেন্ট অফ দ্য রেসপন্স, কতক্ষণ স্টোর হয়ে থাকবে এই রেসপন্সটা ইন দ্য ব্রাউজার্স ক্যাশ, ব্রাউজারের ক্যাশের মধ্যে, বিফোর ইট রিকোয়েস্টেস ইট এগেইন। আচ্ছা, ক্যাশ কন্ট্রোল। এরপর দেখেন কন্টেন্ট টাইপ, দিস টেলস দ্য ক্লায়েন্ট what type of data is being returned, HTML, CSS, JavaScript, images, PDF, video, etc. Using the content type header, the browser then knows how to process the data. আচ্ছা, content type হচ্ছে কি টাইপের ডেটা থাকবে এটা বলে দেয়। Content encoding, what method has been used to compress the data to make it smaller when sending it over the internet. আচ্ছা, কম্প্রেশনের জন্য তো আগেও একটা দেখছিলাম, এটা কি, ওটা হচ্ছে যে আপনার accept encoding, this is the web server, what types of compression method the browser supports. আচ্ছা, ব্রাউজার কি টাইপের কম্প্রেশন মেথড সাপোর্ট করে, ওটা হচ্ছে যে অ্যাকসেপ্ট এনকোডিং। আর কন্টেন্ট এনকোডিং হচ্ছে হোয়াট মেথড হ্যাজ বিন ইউজ টু কম্প্রেস দ্য ডেটা। আচ্ছা, ডেটা কম্প্রেস করার জন্য হচ্ছে যে কন্টেন্ট এনকোডিং, আর ব্রাউজার কোন টাইপের কম্প্রেশন সাপোর্ট করে ওটা বলার জন্য হচ্ছে যে অ্যাকসেপ্ট এনকোডিং। আচ্ছা, ঠিক আছে। হোয়াট হেডার টেলস দ্য ওয়েব সার্ভার হোয়াট ব্রাউজার ইজ বিং ইউজড, হোয়াট হেডার tells the web server what browser is being used, কোন ব্রাউজারটা ইউজ হচ্ছে এটা কোন হেডার বলে দেয় না। আচ্ছা, এটা কি ইউজার এজেন্ট হওয়ার কথা, দেখি আমরা ইউজার এজেন্ট দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন, ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। আচ্ছা, ইউজার এজেন্ট বলে দেয় আর কি, tells the web server what browser is being used, এটা ইউজার এজেন্ট। এরপরে কি বলছে দেখি, what header tells the browser what type of data is being returned, কোন টাইপের ডেটা রিটার্ন হচ্ছে, এটা তো হচ্ছে যে, আচ্ছা, এটা কি কন্টেন্ট টাইপ হতে পারে, কি টাইপের ডেটা রিটার্ন হচ্ছে, কন্টেন্ট টাইপ, হ্যাঁ কন্টেন্ট টাইপ, ঠিক আছে। হোয়াট হেডার টেলস দ্য ওয়েব সার্ভার হুইচ ওয়েবসাইট ইজ বিং রিকোয়েস্টেড, কোন ওয়েবসাইটটা রিকোয়েস্ট, এটা হোস্ট হওয়ার কথা, আমরা হোস্টটাকে কপি করে পেস্ট করে দেই। হোস্টই মানে কোন ওয়েবসাইট আপনারা অ্যাক্সেস করতে যাচ্ছেন, এটাই হেডারের মধ্যে দেওয়া থাকে, হোস্ট। এই দেখেন, ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। তাহলে হেডার টাস্ক 5 তো আমাদের কমপ্লিট। টাস্ক 6 হচ্ছে কুকিজ। তো ব্রাউজারে আপনারা কুকি লেখাটা দেখছেন, কুকিজ, এই কুকি সম্পর্কে এখানে বলছে। তো কুকিজ শব্দটা তো আপনারা আগেই শুনছেন, we have probably heard of cookies before, they are just a small piece of data that is stored on your computer. কুকি কিন্তু যার কম্পিউটারে স্টোর থাকে। cookies are saved when you receive a set cookie header from a web server, এটা ওয়েব সার্ভার থেকে পাঠানো হয়। then every further request you make, you will send the cookie data back to the web server because HTTP is stateless, does not keep track of your previous requests, which can be used to remind the web server who you are, some personal settings for the website, or whether you have been to the website before. Let's take a look at this as an example HTTP request. তো প্রথম হচ্ছে যে এই যে গেট মেথড, আপনি রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্টের পরে কি করছে দেখি, সার্ভার একটা রিপ্লাই দিছে, ওটা হচ্ছে যে এই যে HTTP 1.1 200 ওকে। The server responds back with a simple web page with a form asking for the user's name. আচ্ছা, তারপর আবার পোস্ট মেথডটা ইউজ হইছে, the client sends back the form with the name set to Adam. আচ্ছা, তো ক্লায়েন্ট হচ্ছে যে পোস্ট মেথডটা ইউজ করে একটা ফর্ম পাঠাইছে, তারপর সার্ভার আবারও হচ্ছে যে সাকসেসফুলি হচ্ছে যে একটা স্ট্যাটাস কোড পাঠাইছে। the server responds with a set cookie header telling the client to save the data name equal Adam. এরপরে আবারও get method on the next and every further request the client sends the cookie data back to the server. এরপরে দেখেন আবারও স্ট্যাটাস কোড, the server then sees the cookie data and instead of displaying the form it displays a welcome back মেসেজ ইনস্টেড। আচ্ছা, কুকিটা চেক করে পরবর্তীতে যখন আপনি হচ্ছে যে সার্ভারটা অ্যাক্সেস করবেন তখন আপনাকে হচ্ছে যে ওয়েলকাম পেজে নিয়ে যাবে, এটাই আর কি। মানে কুকি দিয়ে বোঝা যায় যে আপনি আগেও সার্ভারটা অ্যাক্সেস করছিলেন এবং সেই ডেটাগুলো স্টোর থাকে। কুকিজ ক্যান বি ইউজড ফর মেনি পারপাসেস বাট আর মোস্ট কমনলি ইউজড ফর ওয়েবসাইট অথেন্টিকেশন। দ্য কুকি ভ্যালু won't usually be a clear text string where you can see the password, but a token, unique secret code that isn't easily humanly
guessable আচ্ছা কুকি ভ্যালু won't usually be a clear text string তাহলে কুকিতে স্ট্রিং থাকে না বরং একটা হচ্ছে যে টোকেন থাকে viewing your cookies you can easily view what cookies your browser is sending to a website by using the developer tool in your browser if you are not sure how to get to the developer tool in your browser click on the view site button at the top of this task for a how to guide সেখানে একটা ওয়েবসাইট আছে আমরা ভিউ সাইটে দিয়ে দেখি কি অবস্থা ভিউ সাইট এই যে এখানে একটা ওয়েবসাইট আছে ফায়ারফক্স তো এখান থেকে আপনার ডেভেলপার অপশনে কিভাবে যাবেন গিয়ে কুকিটা দেখবেন এটা হচ্ছে যে বলে দিছে এই দেখেন ওয়েব ডেভেলপার এখানে ক্লিক করে ওয়েব ডেভেলপার টুলে যাবেন আর কি এটা ফায়ারফক্স যারা ইউজ করেন তাদের জন্য এরপর নিচে কি বলছে দেখি once you have developer tools open click on the network tab this tab will show you a list of all the resources your browser has requested you can click on each one to receive a detailed breakdown of the request and response if your browser sent a cookie you will see this on the cookies tab of the request আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন বলছে which header is used to save cookies to your computer কোন হেডারটা ইউজ করা হয় আপনার কম্পিউটারে কুকি সেভ করার জন্য তো কুকি সেভ করার জন্য যেটা ইউজ করা হয় এটা হচ্ছে যে সেট কুকি এই যে সেট কুকিটাই মেবি ইউজ করা হয় সেট কুকিটা দিয়ে দেখি এই দেখেন ঠিক আছে সেট কুকিটা ইউজ করা হয় আর কি ইনফরমেশন স্টোর করার জন্য টাস্ক 6টাও কমপ্লিট এরপরে আমরা টাস্ক 7 এ যাই মেকিং রিকোয়েস্টস ক্লিক দ্য ভিউ সাইট বাটন অন দ্য রাইট একটা ওয়েবসাইট আছে এটা দেখতে হবে দিস ইজ অ্যান ইমুলেটর ফর মেকিং ডেমো HTTP requests using what you have learned from the above tasks you can use it to complete the below questions আচ্ছা তো কোশ্চেনগুলোর আনসারের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখতে হবে ভালো মতো তো আমরা ওয়েবসাইটটা দেখি কি অবস্থা চেঞ্জ ইউর HTTP রিকোয়েস্ট মেথড এখান থেকে রিকোয়েস্ট মেথড ইউজ করতে পারবেন চেঞ্জ ইউর URL হিয়ার URL এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপডেট ইউর গেট এন্ড পোস্ট প্যারামিটারস হিয়ার গেট এন্ড পোস্ট মেথড ইউজ করতে পারবেন আচ্ছা মেথডটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ক্লিক হিয়ার টু সেন্ড ইউর রিকোয়েস্ট আচ্ছা রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন গো বাটনে ক্লিক করে আচ্ছা দেখি কোশ্চেন কি বলছে মেক এ গেট রিকোয়েস্ট টু রুম তো গেট রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে একটা ফ্ল্যাগ আসবে এই যে ফ্ল্যাগটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আছে তো এটা হচ্ছে একটা ফ্ল্যাগ আসবে এখানে হিন্ট দিয়ে দিছে দ্য আনসার ইজ দ্য টেক্সট স্টার্টিং উইথ দ্য লেটার্স THM আচ্ছা TryHackMe এর একটা ফ্ল্যাগ থাকবে আর কি তাহলে কি বলছে গেট রিকোয়েস্ট করার জন্য তো আমরা এখানে সেটিংসে ক্লিক করব এখানে আমরা হচ্ছে যে আচ্ছা গোতে দিয়ে দেখি কি অবস্থা ওয়েলকাম টু TryHackMe আচ্ছা মেক এ গেট রিকোয়েস্ট টু /room আচ্ছা TryHackMe/ আমাদের মেবি রুম লিখতে হবে স্ল্যাশ দিয়ে রুম লিখলাম এরপরে গোতে দিলাম তো এই যে দেখেন একটা ফ্ল্যাগ চলে আসছে আমরা এটাকে কপি করে আমরা পেস্ট করে দিলাম এরপরে সাবমিট দেন এই যে ঠিক আছে মেক এ গেট রিকোয়েস্ট টু /blog and using the gear icon set the ID parameter to 1 in the URL field আচ্ছা তো আমাদের /blog-এ যাইতে হবে স্ল্যাশ দিয়ে আমরা ব্লগে গিয়ে একটা গেট রিকোয়েস্ট দেই তো বলছে যে ব্যাড রিকোয়েস্ট এরপরে কি বলছে দেখি and using the gear icon set the ID parameter to 1 তো using the gear icon ID parameter 1 করতে হবে in the URL field আচ্ছা তো আমাদেরকে যেটা করতে হবে এই যে সেটিংস যেই বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখানে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ID কি এর জায়গায় ID লিখবেন আর ভ্যালুটাকে 1 করে দিবেন এরপর সেভ দেন ID = 1 এবার আপনারা যদি /blog দিয়ে গোতে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা ফ্ল্যাগ আসবে এটা আপনারা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন এটাই হচ্ছে যে আইডিটা 1 করে দিবেন আর কি এরপরে বলছে মেক এ ডিলিট রিকোয়েস্ট টু /user/1 আচ্ছা ডিলিট রিকোয়েস্টটা করতে হবে তো স্ল্যাশ আমরা কপি করে নেই /user/1 তো user/ হচ্ছে 1 এরপর আমরা করতে দেই তো এই দেখেন the user has been deleted এখানে একটা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটা কপি করে নিচ্ছি কপি করে পেস্ট করে দিলাম ঠিক আছে make a put request to user/user/2 with the username parameters set to admin আমাদেরকে একটা পুট রিকোয়েস্ট করতে বলছে আর প্যারামিটারটা সেট করতে বলছে কি হচ্ছে ইউজারনেম আর ভ্যালু হচ্ছে অ্যাডমিন এটা আপনারা সেভ করে দেন এটা আমরা ডিলিট করে দেই ইউজারনেম আর হচ্ছে যে অ্যাডমিন এরপরে আমরা একটা পুট রিকোয়েস্ট দিব কিন্তু ইউজার হচ্ছে 2 থাকবে ইউজারের জায়গায় /user/2 এরপরে গোতে দেন এই দেখেন ইউজারটা আপডেট হয়েছে ইউজার নেম চেঞ্জ টু অ্যাডমিন এখানে একটা ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগটা কপি করে পেস্ট করে দেন এরপর বলছে পোস্ট দ্য ইউজার নেম অফ THM and a password of let me in to /login পোস্ট দ্য ইউজার নেম অফ THM and a password আচ্ছা পোস্ট কি মেথড আছে পোস্ট মেথড আছে কি বলছে let me in to /login পাসওয়ার্ড অফ let me in to /login ইউজার নেম অফ THM আচ্ছা ইউজার নেম তো আমরা আগে সেট করছিলাম অ্যাডমিন আর এটার পাসওয়ার্ড হচ্ছে
লেট মি ইন। আচ্ছা স্ল্যাশ লগ ইন দিয়ে দেখি কি অবস্থা। স্ল্যাশ আমরা লিখবো হচ্ছে লগ ইন দিয়ে গো দিয়ে দেখি। আচ্ছা মিসিং পোস্ট প্যারামিটারস, তো আমরা যেটা করব এখান থেকে ইউজার নেম তো আগে সেট করছি, এরপরে আমরা পাসওয়ার্ডটা সেট করব। পাসওয়ার্ডটা কি সেট করব, লেট মি ইন এটা আমরা সেভ করে দিলাম। এরপরে বলছে পোস্ট মেথডটা ইউজ করতে, তো দেখি না হচ্ছে না। আচ্ছা তো আমরা ভুল করছিলাম, পোস্ট দ্য ইউজার নেম অফ টিএইচএম, তো ইউজার নেমটা আমাদেরকে টিএইচএম করতে হবে। তো ইউজার নেমটা আমরা টিএইচএম করে দিব, আর পাসওয়ার্ডটা হচ্ছে লেট মি ইন। তাহলে পাসওয়ার্ড লেট মি ইন আছে, ইউজার নেম টিএইচএম আছে, এটা সেট করে আমরা পোস্ট মেথডটা ইউজ করব। স্ল্যাশ লগ ইন দিয়ে আমরা হচ্ছে যে গোতে দেই, তো বলছে ব্যাড রিকোয়েস্ট ওয়াই, post the username of THM and a password of let me in। আচ্ছা আমরা ইউজার নেম তো THM করলাম, পাসওয়ার্ডটা let me in করলাম, ভাবি তো ঠিক আছে। কি বলছে পোস্ট দ্য ইউজার নেম, তো আমরা পোস্ট মেথডটা ইউজ করব। পোস্ট আমরা স্ল্যাশ লগ ইন ইউজ করব, তাহলে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ লগ ইন লেখাটা কপি করে নেই আমরা, স্ল্যাশ লগ ইন এরপরে গোতে দেই, কিন্তু হচ্ছে না ওয়াই। পোস্ট দ্য ইউজার নেম হচ্ছে কি দিলাম, ইউজার নেম অফ THM, ভ্যালু দিলাম THM, সেভ দিলাম। পাসওয়ার্ড হচ্ছে লেট মি ইন, তাহলে পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিয়ে সেভ দিলাম। পরে আমরা পোস্ট মেথড সিলেক্ট করলাম, স্ল্যাশ লগ ইন সিলেক্ট আছে, এবার গোতে দেই। এই যে দেখেন ইউ লগড ইন, ওয়েলকাম ব্যাক। তো এই ফ্ল্যাগটা আপনারা কপি করে নেন, কপি করে নিয়ে পেস্ট করে দেন, এরপরে সাবমিট দেন। তো এই দেখেন কনগ্রাচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। তো আমাদের সবগুলা টাস্ক কমপ্লিট। HTTP ইন ডিটেল এই যেই রুমটা আছে এটা আমাদের হচ্ছে যে কমপ্লিট হয়ে গেল।